তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা করব। ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 6-এ ভূগোলের নাম্বার থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। এবার চলো প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করি। 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 4টি। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1-1, ভারতের প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, ভ্যালেস্তিনা তেরেস্কোভা। আমরা কি জানি সঠিক উত্তর কী হবে? রাকেশ শর্মা। নেক্সট 2 নম্বর, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হলো প্লুটো, চাঁদ, সেরেস। সঠিক উত্তরটি হবে সেরেস। নীল গ্রহ হলো মঙ্গল, বুধ, পৃথিবী। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। কেন? পৃথিবীতে অনেক সাগর, মহাসাগর, জল রয়েছে না, স্পেস থেকে পৃথিবীকে দেখলে নীল কালার দেখায়, এই কারণে পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। সূর্যের আপাতত গতিপথকে বলে রবিমার্গ, ছায়াপথ, আলোকপথ। উত্তর হবে রবিমার্গ। নেক্সট 5 নম্বর, হিমালয় হলো এক ধরনের স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত। সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। নেক্সট, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দেওয়া, প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে 1 করে। 1 নম্বর, পৃথিবী থেকে সূর্য কত দূরে রয়েছে? উত্তর হবে পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। নেক্সট, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? উত্তর হবে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হলো বুধ। নেক্সট, পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? উত্তর হবে পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো মারিয়ানা খাত। আর এটা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম হলো মূল মধ্য রেখা। ভারতের বৃহত্তম শহরের নাম কি? বলতে সব থেকে বড় শহরের নাম। ভারতের বৃহত্তম শহরের নাম হলো মুম্বাই। নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। নেক্সট, পৃথিবীর প্রকৃতি আকৃতি পৃথিবীর মতো, তাই ইংরেজিতে পৃথিবীকে ড্যাশ বলা হয়, একে জিওড বলা হয়। অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, একে বলা হয় জিওড। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? উত্তর হবে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট। নেক্সট, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 2 করে। 1 নম্বর, সূর্যাস্তের আগের সময়কে কি বলে? পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? নেক্সট উত্তর দেখো, সূর্যাস্তের আগের সময়কে বলা হয় উষা। অর্থাৎ যখন সূর্য ওঠে ভোরের বেলা, তখন দেখবে আকাশটা, অর্থাৎ পূব আকাশটা দেখবে খুব সুন্দর একটা কালার ফর্মেশন হয়, অনেকটা লাল লাল টাইপের, তাই না, গেরুয়া গেরুয়া টাইপের, ওই যে কালারটা, ওটাকে বলা হয় উষা। আর সন্ধ্যার দিকেও দেখবে আকাশে একটা সুন্দর কালার ফর্মেশন হয়, ওকে বলা হয় গোধূলি। পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে এবং নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে বা ঘুরছে, একেই পৃথিবীর আবর্তন গতি বলে। অর্থাৎ পৃথিবী নিজের অ্যাক্সিসের কী করছে? নিজের অ্যাক্সিসের উপর যে রোটেশন অর্থাৎ ঘুরছে, এই ঘূর্ণনটাকে পৃথিবীর আবর্তন গতি বলবো। নেক্সট, কয়াল কি? 2টি কয়ালের নাম লিখো। উত্তর দেখো, কয়াল হবে, দেখো মালাবার উপকূলের উপহ্রদগুলোকে বলা হয় কয়াল। 2টি কয়ালের নাম হলো ভীমনাথ কয়াল এবং অষ্টমতী কয়াল। নেক্সট 3 নম্বর, ইউরেনাসের কালার সবুজ কেন? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে দেখো, ইউরেনাসে মিথেন গ্যাস বেশি পরিমাণে আছে, এই মিথেন গ্যাসের উপস্থিতির জন্য ইউরেনাসের কালার সবুজ হয়। তাহলে 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 সবুজ কেন হচ্ছে? যেহেতু ইউরেনাসে প্রচুর পরিমাণে মিথেন আছে, আর মিথেনের জন্যই কি হচ্ছে? ইউরেনাসের কালার সবুজ হয়ে যাচ্ছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। তোমাদের ক্লাসের অনেক সাজেশন দেওয়া হয়েছে, কোশ্চেন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো দেখো। সামনে পরীক্ষা, একদম সময় নষ্ট করো না। তুমি তোমার বইটা যতক্ষণ পারো পড়াশোনা করো, রিভিশন করো। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো থেকো।